জাপান এবং কোরিয়ার জনপ্রিয় ডেজার্ট ম্যাঙ্গো মুচি। এটা বাসায় তৈরি করা খুব ইজি, একদম পানির মতো সহজ। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব ইজিলি ভাবে এটা মেক করা যায়, কোনো হ্যাসেলই পোহাতে হয় না এটা তৈরি করতে। আরে আসলেই দেখে তো খুবই লোভনীয় লাগছে এটা। জি হ্যাঁ, এটা দেখতে যেরকম লোভনীয় খেতে তার থেকেও এটা বেশি মজার হয়। তোমাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কিরকম হয়েছে। তোমরা দেখতেই পারছো যে এর ভিতরটা কতটা পরিমাণে স্টিকি হয়েছে। তো ম্যাঙ্গো মুচি তৈরি করতে সবার প্রথমে লাগবে এরকম একটা কিউট আম। ও রিয়েলি? না মানে পাকা আম হইলেই হইলো আর কি। যাই হোক, সবার প্রথমে আমের মাথা আর পাছা বাদ দিয়ে এর গায়ে থেকে জামা কাপড় খুলে নিতে হবে। এ এই অসভ্যের মতো এসব কি বলে? হ্যাঁ, অসভ্যের মতো। আরে আরে আরে, কুল, ডোন্ট মাইন্ড। আমের কি জামা কাপড় আছে, মানে চামড়া খুলে নিতে হবে আর কি, এটাই আর কি। হ, তুমি ওইটাই বলো। ওকে, এদিকে আমি আমটাকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপর এটাকে সরু করে ফালি করে এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে, মানে ছোট ছোট পিস করে কেটে নিলেই হলো। তোমরা চাইলে এগুলোকে বড় বড় পিস করে কেটে নিতে পারো, আবার চাইলে এগুলোকে চটকিও নিতে পারো। এটা যার যার ইচ্ছা, নো প্রবলেম। তা তো বুঝলাম, এখন এরপর স্টেপটা দেখাও, তার জন্য তো অপেক্ষা করে বসে আছি। এদিকে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণে ময়দা, 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1/4 কাপ পরিমাণে চিনি, আর সাথে স্বাদ মতো পরিমাণে লবণ। আর কি লাগবে? আর লাগবে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। তোমরা চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করে মিক্স করে অ্যাড করতে পারো, এটা নো প্রবলেম, যার যার ইচ্ছা। আচ্ছা, এখন কি এই সবগুলো উপকরণ কি তুমি জাস্ট বুটানাতে করে নেবা? তা তো করবো, সাথে আরো কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো, যেমন ম্যাঙ্গো ফ্লেভার। তোমরা চাইলে এখানে পাল্প বা পিউরিও অ্যাড করতে পারো, এটা যার যার ইচ্ছা। তারপরে অল্প একটু জর্দা রঙও এখানে অ্যাড করছি, যাতে এই কালারটা আরো সুন্দর অ্যাস্থেটিক হয়। আরে বাহ, এটা তো খুবই সুন্দর লাগছে, এটা তো একদম ডান। এদিকে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে প্যানের মধ্যে ঢেলে তারপর হচ্ছে চুলাটাকে অন করব। এই ব্যাটারটাকে নাড়ানোর ঠিক আগ মুহূর্তে এখানে হচ্ছে বাটারের অল্প একটু স্লাইস অ্যাড করতে হবে। তারপর হচ্ছে এটাকে নাড়ায় নিতে হবে। তোমাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে এখানে তেল বা ঘি অ্যাড করতে পারো। আরে আরে আরে, তোমার প্যান এসে তো এটা লেগে যাচ্ছে, তুমি কি এটা দেখতে পাচ্ছ না? এটা দেখো তাড়াতাড়ি, এই যে দেখো একদম লেগে যাচ্ছে। আরে না কুল, এটা লেগে লেগে যখন আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে আসছে। এটা কোনো চিন্তার কোনো কারণ নেই, এরকম স্টিকি স্টিকি হয়ে আসবে। ওহ আচ্ছা। জি হ্যাঁ, আর তোমরা চাইলে কিন্তু এটাকে ওভেনেও বেক করতে পারো। পলি দিয়ে জাস্ট দেখে এটাকে 5 মিনিটের মতো বেক করলে এরকম স্টিকি হয়ে আসবে। এই যে আমার এটা হয়ে গেছে, এখন চুলাটাকে অফ করে দিব। আর এদিকে আমি একটা বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আচ্ছা প্রীতি, এত কম কেন? আসলে আমার কাছে এটুকুই ছিল, তো আমি এই সম্পূর্ণটাকে একদম চেটেপুটে দিয়ে নিয়েছি। হায় রে গরিবস। এসব তুমি আমাকে একদম বলবো না। আর তুমি দেখো এটাকে আমি কত সুন্দর করে বিট করে নিয়েছি, মাত্র 3 মিনিটের মতো সময় লাগে এটা বিট করতে, একদম প্রপারলি বিট করতে এটা 3 মিনিটের মতো সময় লাগে। এই যে দেখছো আমার এটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তুমি এটাকে এখন ফ্রিজে রাখো আর অন্য কাজটা তুমি শুরু করো। ওকে, এদিকে ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে এরকম ভাবে ম্যাশ করে নিতে হবে। এই যে আমার এটা কিন্তু প্রায় ম্যাশ করা ডান। এখন হচ্ছে এটাকে নিচে নিয়ে তারপর আবারও ম্যাশ করে নিব। এখন জাস্ট এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী। সো গুড। আমার একটা প্রশ্ন ছিল, ওই যে নিচে সাদা সাদা ওইগুলো রেখে আছে, ওইগুলো আসলে কি? খুব ভালো প্রশ্ন। মুচি তৈরি করতে, মানে মুচির রুটিটা তৈরি করতে কর্নফ্লাওয়ার ইউজ করতে হয়, ওটা হচ্ছে নর্মাল, সবাই এটা ইউজ করে। রুটি তৈরি করা তো আমার ডান। এখন হচ্ছে মুচির শেপ দিয়ে নিব। আর এটা কিন্তু খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। প্রথমে রুটিটাকে একটা ছোট বাটির মধ্যে বসিয়ে এর মধ্যে ক্রিম দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে ম্যাঙ্গো কিউব দিয়ে নিতে হবে। তারপর এর উপরে আবার সুন্দর করে ক্রিম দিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে। আসলে সত্যি কথা বলতে গেলে আমার তৈরি করা সবগুলো রেসিপি থেকে এটা কিন্তু খুবই ইজি, খুবই ইজি। তারপর হচ্ছে এটাকে হচ্ছে এরকম ভাবে হচ্ছে মুড়িয়ে নিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী, মানে রুটির সাইড গুলোকে অ্যাডজাস্ট করে এটা কুন্ডলি পাকিয়ে নিতে হবে। তারপর এটাকে চেপে চেপে এটাকে শুরু করে নিতে হবে। তারপর জাস্ট কেচি টেনে কেটে নিলেই তৈরি একদম পারফেক্ট মুচি। এই যে দেখছো কত সুন্দর আর কিউট হইছে। এগুলো তৈরি করে কিন্তু খুবই ইজি, একদম পানির মতো সহজ। আসলেই তো খুবই ইজি। তো আমি সেম ভাবে সবগুলো মুচিকে তৈরি করে নিয়েছি। আর তোমরা জাস্ট ফাইনাল লুকটা দেখো কতটা পরিমাণে ইয়াম্মি হয়েছে। কি দেখি খাইতে মন চাইতেছে না? আরে শালার সেই হয়েছে, একেবারে 100-তে 100 হয়েছে, 1%ও কিন্তু ভাব দেওয়া যাবে না। আমার তো খাইতে খুবই লোভ লাগতেছে। দাঁড়াও, আগে তোমাদেরকে ভাঙ্গাও দেখাই দিই। দেখো কতটা পরিমাণে স্টিকি হয়েছে, একদম রাবারি টাইপের স্টিকি, একদম সেম টু সেম জাপানি মুচি। ওরা অবশ্যই এখানে রাইস ফ্লাওয়ার ইউজ করে, কিন্তু আমি এখানে ময়দা ইউজ করেছি। তারপরেও এটা কিন্তু একদম পারফেক্ট, একদম অসাধারণ টেস্ট হয়েছে। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে, না হয় কিন্তু অনেক কিছুই মিস করবা। আর তোমরা শুনুন, যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।